শৈশবের মিষ্টি স্মৃতি, গ্রামের খেলা আর ভাই বোনের ভালোবাসা। ছোটবেলায় হয়তো তখন আমি ক্লাস ৪ বা ৫-এ পড়ি। অনেক ছোট ছোট ঘটনা আজও মনে পড়ে। সময়ের স্রোতে অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছেন, তবু স্মৃতিগুলো যেন একদম নতুন হয়ে ভেসে ওঠে। আমরা ছিলাম ৪ ভাই আর ২ বোন। বোনেরা বড়, তারা আলাদা সংসারে চলে গিয়েছিল। একজন উত্তর দিকের এক গ্রামে, প্রায় ৫ মাইল দূরে, আর একজন পশ্চিমের দিকে, প্রায় ৩ মাইল দূরে। আমি ছিলাম কিছুটা সবার ছোটদের মতো, গায়ে গলায় মিষ্টি মেদ, সবাই স্নেহ করে গাল টেনে টেনে কথা বলতো, খাওয়াতো আদর করে। বড় ভাই ম্যাট্রিক পাশ করে পড়াশোনার জন্য চলে গেল। বাবা তখন হোটেলের ব্যবসা করতেন। বেশি বিদ্যে বুদ্ধি ছিল না, কিন্তু ছেলেকে টাকা দিয়ে বললেন, যা, ভালো জায়গায় পড়। ফলে আমরা ৩ ভাই, মেঝো, সেঝো আর আমি বাড়িতেই রয়ে গেলাম। সেই বয়সে আমি দুষ্টুমি করতাম বেশ। মার্বেল খেলা, লাটিম খেলা, গাড়ল, গোল্লাছুট এসবেই দিন কেটে যেত। পাশের গ্রামের এক পরিবারের ছেলেরা ক্রিকেট খেলত। তাদের ব্যাট, বল আর স্টাম্প নিয়েই আমরা খেলতে নেমে যেতাম। বাড়ির পাশেই এক খেলার মাঠ ছিল। বিটেল গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে যেত খেলতে খেলতে। সময়ের খেয়াল থাকত না। বাসায় ফিরলে কখনো বকা, কখনো মারও খেতে হতো। তবু সেই সময়গুলো ছিল আনন্দের ভরা। এভাবেই কাটল আমাদের শৈশব, ম্যাট্রিক পাশ করার সময় পর্যন্ত। এরপর ধীরে ধীরে সবাই ভিন্ন ভিন্ন জায়গায় চলে গেল পড়াশোনা আর জীবনের সাফল্যের খোঁজে। সময় বয়ে গেল, প্রায় ৩০ বছর পেরিয়ে গেছে। এখন ঈদের সময় অথবা হঠাৎ করে কোনোদিন চায়ের দোকানে দেখা হয়ে যায় সবার, তখনই মনে হয় সেই শৈশবের মিষ্টি স্মৃতিগুলোই জীবনের সবচেয়ে বড় সম্পদ।